হ্যালো ফ্রেন্ডস, প্রিয়াঙ্কাস ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। টক ঝাল মিষ্টি সুন্দর একটা ভ্লগ নিয়ে আমি চলে এসেছি। আর এটা হলো আমার কালী পুজোয় ঘুরু করার ভ্লগ। কালী পুজো শেষ হয়ে গেছে, কিন্তু সিলিন্দাতে কিন্তু কালী পুজোর মেলাটা অনেক দিন ছিল। আর এখানে এত সুন্দর ঠাকুর আর এত সুন্দর প্যান্ডেল, তো আদিযোগীর যে থিমটা ছিল সেটাই এখানে করা হয়েছে। সেটা দেখতেই কিন্তু আমরা চলে গিয়েছিলাম সিলিন্দাতে। তো আমি তো বাকরুদ্ধ গিয়ে একেবারে যে কোথা থেকে শুরু করব আর কোথায় শেষ করব, আর গিয়েই একেবারে স্টেজে বসার ব্যবস্থা হয়েছিল। আমরা গিয়েছিলাম এই প্যান্ডেলটার যে বানিয়েছে, এত সুন্দর হাতের কাজ যার, সৃষ্টি যার, যদিও একজন নয় অনেক মানুষ আছে এর পিছনে। তো সেরকমই একজনের হাত ধরে আমরা গিয়েছিলাম, তাই জন্য আরও বেশি করে আরও সব কিছু উপভোগ করতে পেরেছি। তো আমি তো যাওয়ার পর থেকে শুধু ছবিই তুলেছি, কন্টিনিউ ছবি তুলেছি, ভিডিও করেছি। আর এখানে একটা শো হচ্ছিল, এখানে 4টে ধামের একটা থিম করেছিল, তো সেই থিম হচ্ছিল, তার সাথে লাইটের শো ছিল, ভীষণ সুন্দর। যদিও এখানে মিউজিকটা আমি দিতে পারছি না, যদি দিতে পারতাম বা দেখাতে পারতাম তাহলে ভীষণ ভালো হতো। আমি জানি না ভিডিওটা কে কোথা থেকে দেখবে, যদি কেউ দেখে থাকো সিলিন্দার ঠাকুর এবার কালী পুজোয়, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা এটা রিয়েল দেখেছো, তোমাদের কেমন লেগেছে। এটা প্রায় 3 মিনিটের শোটা ছিল, তো আমার তো হাত ব্যথা হয়ে যাচ্ছে, তার জন্য একটু ভিডিওটা কাঁপছেও, তোমরা একটু প্লিজ কিছু মনে করো না। তো এই সুন্দর করে ওরা সমস্ত কাহিনী, আদিযোগীর যে সমস্ত কাহিনীটা এখানে লাইটের মাধ্যমে, শোয়ের মাধ্যমে তুলে ধরছিল, যেটা দেখতে তো অসাধারণ লাগছিল। তো আমি কিছুটা তোলার চেষ্টা করেছি, তো সেটা আশা করছি ভিডিওতে, জানি না কতটা বোঝা যাচ্ছে, যেটুকু দেখা যাচ্ছে তোমাদের ভালোই লাগবে। তো কালী পুজোর পরে কিন্তু বেশ 2-3 দিন পর আমরা গিয়েছিলাম, আর এখানে প্রচুর ভিড় ছিল। ভিআইপি লাইন ছিল, নর্মাল লাইন ছিল, তো সব মিলিয়ে একেবারে হই ব্যাপার। আমার তো মনে হচ্ছিল কোথায় এসে পড়েছি। তো বাঙালির 12 মাসে 13 পার্বণ, সত্যি তার মধ্যেও যে এত অনুষ্ঠান চলে আসে, তো সেরকমই একটা অনুষ্ঠানে এসে মনে হচ্ছিল না এত মানুষ, এত আলো চারিদিকে। তার মধ্যে আমরা ফুচকা খেয়ে নিলাম, এবারে চলে গেলাম যে 4টে ধাম করেছিল সেখানে। তো সেখানে দাঁড়ানোর তো কোনো অপশানই নেই, কারণ কেউই দেবে না। যে দেখতে পাচ্ছ আমি ভিডিওটা এখানে ফাস্ট করে দিয়েছি, নাহলে তোমরা লোকের পিঠ দেখতেই বোর হয়ে যাবে, তো সেই জন্য একটু ফাস্ট করে দিয়েছি। এক একটা করে ধাপ উঠতে হচ্ছিল, সেখানে এক একটা থিম ছিল। তো সেই ঠাকুরটা দেখে, মানে কোনো রকম দেখা আর কি, তোমরা পজ করে দেখে নিও। এখানে খুব সম্ভব গঙ্গোত্রী ধাম লেখা ছিল, বৈদ্যনাথ ধাম ছিল, কেদারনাথ ধাম ছিল, এরকম সমস্ত থিম ছিল। তো সবটা দেখেছি, যদিও দেখে কিন্তু মন ভরেনি। ভেতরটা যা কিছু বাইরে থেকে দেখেই ভালো লেগেছে, ভেতরটা তো দেখার সুযোগই ভালো করে পাইনি কেউই না, মানে আমি শুধু না, সবাইকেই এখানে দাদারা দাঁড়াতে দিচ্ছে না, এই যে শুধু ইশারা করছে চলে যাও। তো যাই হোক, এভাবেই দেখলাম। আর আমি তো এক লম্বা গাউন পরে গিয়ে আরোই সমস্যায় পড়ে গেছি, নিজেকে সামলাবো না ফোন সামলাবো না ছেলেকে দেখবো কোন দিক গেল। যতই ছেলে ওর বাবার কাছে থাক না কেন, আমার তো নিজে আবার না দেখলে হয় না যে ও কোথায় গেল। তো সব মিলিয়ে নাজেহাল, আকাশ বাতাস কোথাকার ভিডিও করেছি আমি ভগবানই জানে। তো যাই হোক, এখানে কেদারনাথ ধাম, তো সবটা দেখে আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। বনগাঁতে চলে এসে একটা রেস্টুরেন্টে গেলাম, সেখানে গিয়ে তো এবার মেনু ডিসাইড করার পালা। অবশ্যই জুনিয়র মেম্বারের কথাই মাথায় রাখতে হবে বেশি, তো সেই জন্যে ওর ডিমান্ডে এখানে আসা, ওর পছন্দ মতন খাবার। আর আমি যেটা করছি সেটা হচ্ছে ছবি, ভিডিও, প্রচুর ছবি তুলেছি, ভিডিও করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে ঠাকুরের ছবিগুলো, তোমাদের ভিডিওতে তো অত ভালো দেখাতে পারিনি, সেই জন্য ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমারও স্মৃতি হয়ে থাকবে। সাধারণত আমি কালী পুজোতে ঠাকুর দেখতে খুব একটা বেরোই না, দুর্গা পুজোতেই খুব কম বেরোই, কালী পুজোতে তো বেরোনোই হয় না। এবছর বেরোলাম, ওই দাদার সৌজন্যেই আমাদের আর কি যাওয়া, যেহেতু দাদা ওই প্যান্ডেলটা করেছে, তাদের সাথে আমাদের পরিচিতি, সেই জন্যে আমরা গেলাম আরও স্পেশালি দেখতে। তো গিয়ে ভীষণ ভালো লাগলো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ঠাকুরটা দেখে তো সত্যিই মানে মনে হচ্ছিল ওখানেই থেকে যাই আরও কিছুক্ষণ টাইম। তো এভাবেই সুন্দর করে কালী পুজো কাটিয়ে খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসলাম।